আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন, আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। অবশ্যই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি আপনাদের কাছে আসছিলাম 8টার দিকে। আপনারা 2টার পর থেকে এখানে রাস্তায় আসেন। এটা শুধু আমার জন্য না, আজকে বাংলাদেশে সবচেয়ে যদি কোনো দুঃখজনক কোনো ছবি থাকে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুঃখজনক ছবি এটা হচ্ছে এই ছবিটা, যে এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য সেই 3 মাস পরেও রাস্তার মধ্যে আজকে আশা থাকতে হচ্ছে। এবং আমি শুনছি আরও এরকম, আমি এই নিটোর হসপিটালে গেছি, আমি কিচেনে গেছি, খাবার দেখছি, এগুলো ভাই কোনোভাবেই একটা সুস্থ মানুষকে যদি 3 দিন এখানের খাবার খাওয়ানো হয়, অসুস্থ হয়ে যাবে। 3 দিন লাগবে। আমি নিচে গেছি, এখানে যেটা লিফট আছে 1 তলা থেকে 13 তলায় পর্যন্ত যাইতে, এই লিফটের যদি কোনো কারণে ইলেকট্রিসিটি যায়, ওই লিফটে মানুষ মারা যাবে। এটা কোনো হসপিটালের কোনো পর্যায়েই পড়ে না। এখন এই হসপিটালের মধ্যেই হচ্ছে ওনারা চিকিৎসা নিচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক যে এই কাজটা করা হচ্ছে। এখন আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই। আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। ওই সার্জিসা ডেঙ্গু হয়ে আসে, এবং আমাদের ওই যে সদস্য সচিব হচ্ছে আমাদের যে আরিফ সোহেলও আশা কথা বলছে। এখন এগুলা কথা না, বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যেই অনেককে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেককে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। বর্তমান যে বাজারে 1 সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যের এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। এখন আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি, যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি, কিন্তু আহত মানুষের সাথে 2টা অ্যাটেন্ডেন্ট থাকে, তার খাওয়া দাওয়া তো আছে, এই যে বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে। আর যার 1 পেট, যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অর্থাৎ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি, এ হইছে হসপিটাল আইসা ভর্তি, আর বাকি 5 পেটের তো আর খবর নাই। সরকার তো এই এক পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। তো এই বিষয়টা ভাই, আপনারা যে জায়গায় আছেন আমরা ঠিক একই জায়গায় আছি ভাই। এবং সবচেয়ে দুঃখজনক, এই যে আপনারা এখনও রাতের 12টা বাজে যাচ্ছে, এখনও রাস্তায় আছেন। এখন আপনারা কি দাবি সেটা তো আমাকে জানান নাই, আপনারা তো বলেন নাই। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তায় আসছেন বলেই আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমার একটা শুনছি আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবেই এটা টলারেবল না। 2টা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন, আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। অবশ্যই। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, কালকে আমি আপনাকে হাতে তালি দিব, গালাগালি করব। এই যে আমার একটা কাজ না করলে আমি আরো ধরবো। তারপরে হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে আমারে আজকে ফয়েজ যথেষ্ট পরিমাণ ছোট ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না। ফয়েজ আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে, এখন সে আমাকে এখন ধুইছে, আরেকবার আমরা ভাই একসাথে চা খাবো, ওইটা নিয়ে সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়ে, আপনার আমার ক্ষতি করে,
একবার ভাবেন, আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয়, এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? অবশ্যই। আজকে এই যে আপনারা রাস্তায় আসেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। জুলাই ফাউন্ডেশনের ওই যে সেক্রেটারি আইন আমার সাথে দাঁড় করে রাখছি, কই এখানে যতক্ষণ না পর্যন্ত সমস্যা আপনারা এগ্রি আসছেন একটা বিষয়, আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এইখান থেকে যাবে না, এইখানে বসে থাকবে, যাই হোক না কেন। এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো, আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে, আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি।